প্রত্যেক মুহূর্তে কি আমরা ভয় ভয়ে বাঁচবো? আমি হয়তো শাখ বাজাতে পারফেক্ট নাও হতে পারি। কটাক্ষের এবার জবাব দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দেশ কিংবা দেশের বাইরে সকলেই নেমেছেন পথে, তার কারণ সকলেই চান তিলোত্তমার ন্যায় বিচার। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দেশে নেই। সেদিন রাত দখলের লড়াইতে অভিনেত্রীকে দেখা যায়নি পথে, তার কারণ তার স্বামী অসুস্থ, তাই সিঙ্গাপুরে রয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। শাখ বাজাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ভিডিও প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষর শিকার হতে হয়েছে ঋতুপর্ণাকে। এবার সেই কটাক্ষের জবাব দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি লিখলেন, যে ঘটনা কলকাতা বা সারা বিশ্বকে আলোড়িত করেছে, এমন একটা ট্র্যাজিককে কেন্দ্র করে শাখ বাজানো কোনো নাটক হতে পারে না। এই অপরাধের নৃশংসতা মেরুদণ্ডের ঠান্ডা স্রোত বইয়ে দেয়। তা আপনার হোক বা আমার, বাড়িতে আমার নিজেরও একটা মেয়ে আছে। তাই যদি কেউ মনে করেন যে আমার কান্না ভেজা চোখ, মেকআপ না করা লুকে শাকে ফু দেওয়ার নাটক ছিল, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের সমাজে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে এটা আমার যুদ্ধ ঘোষণা। যারা মনে করেন যে তারা সহজেই পালিয়ে যেতে পারেন এবং এই প্রতিবাদগুলি শেষ পর্যন্ত হারিয়ে যাবে, আমি নিশ্চিত এবার আমরা এটাকে আর নীরবে নিভে যেতে দেব না। আমরা এখন যুদ্ধের পথে। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ শুরু হওয়ার সময় এবং শেষ করার জন্য শঙ্খ বাজাতেন। আমি একজন পেশাদার শঙ্খবাদক নাও হতে পারি, এবং হ্যাঁ, আমি এটা বাজাতে পারফেক্ট নাও হতে পারি। আপনারা অনেকেই হয়তো ভালো শাখ বাজান, তবে আমার উদ্দেশ্য ছিল কেবল কথায় নয়, বরং কর্মের মাধ্যমে বলা যে এটা সত্যি একটা যুদ্ধ। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা এর শেষ দেখে ছাড়ব। আমি আজ এখানে কারণ আপনারা। ন্যায় বিচারের জন্য যুদ্ধের সময় অন্য কোনো মহিলাকে নিয়ে উপহাস করা উচিত নয়। নারী হিসেবে আমরা একসঙ্গে এই লড়াই লড়ব। আমরা কাউকে ছাড় দেব না। সময় আমরা লক্ষ্যভ্রষ্ট হব না। আমাদের লড়াই কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দেব না। আমি আর ভীরের মুখ নই, আমিই ভীর, যারা বিচারের দাবিদার। আমরা অভয়ার পাশে থেকে অভয়ার অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি দেব। মনে প্রাণে প্রত্যেক অংশগ্রহণকারীর কণ্ঠের সঙ্গে উপস্থিত আছি। আমরা ন্যায় বিচার চাই, যতক্ষণ না আমরা তা পাবো আমরা লড়াই করব। মানে হাসপাতাল, কোনো স্কুল, কলেজ, কোথাও কোনো নিরাপত্তা নেই। ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে। কিছুদিন এটা নিয়ে কথা হবে, আবার আরেকটা ঘটনা ঘটবে। এইভাবেই কি চলতে থাকবে আমাদের সমাজ? মানে শরীর খারাপ লাগে এইটা ভাবতে যে আমরা এই জায়গায় এই পরিবেশে বাস করছি। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।